স্বাগতম দৃষ্টিকোণ চ্যানেলে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি। তথাকথিত জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া হযরত শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন, আর সোশ্যাল মিডিয়া এখন তেতে উঠেছে। এটা কি খুনের মামলার জন্য নাকি অন্য কোনো খেলা? শেষ পর্যন্ত দেখুন, আর এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন যাতে কোনো আপডেট মিস না হয়। নুসরাত ফারিয়া বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা। থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার এয়ারপোর্টে আটক হন। পুলিশ বলছে এটা একটা খুনের মামলার ব্যাপার, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই। অনেকে বলছে শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার জন্যই তাকে ধরা হয়েছে। ফেসবুক, টুইটারে তুমুল তর্ক চলছে, কেউ নুসরাতের পক্ষে, কেউ বিপক্ষে। আসল কাহিনী কি, চলুন খুঁজে বের করি। এই গ্রেফতারটা এমন সময় হলো যখন শেখ হাসিনার পালানোর 9 মাস পর দেশে একটা অগোছালো অবস্থা। ঢাকা মহানগর উত্তর শিবিরের সেক্রেটারি রেজাউল করিম শাকিল তো রেগে আগুন। তিনি বললেন, সরকারের ইমেজ যখন তলানিতে, বড় বড় অপরাধীরা যখন ঘুরে বেড়ায়, বিদেশে আরামে যায়, আর হাজার হাজার শহীদের বিচার যখন আটকে আছে, তখন নায়ক নায়িকাকে ধরে ব্যর্থতা ঢাকার নাটক চলে। তার এই কথায় অনেকে সায় দিচ্ছেন। তাদের মতে সরকার আসল কাজ ফেলে ফালতু কাজে ব্যস্ত। এদিকে জনপ্রিয় বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে লিখেন, নুসরাত ফারিয়া বলেছিল সে হাসিনা হয়ে উঠতে চায়। সব বাঙালি মেয়ের মধ্যেই একটা করে হাসিনা আছে। তার বক্তব্যটা নিয়ে মিডিয়ায় সে সময়ে নিউজ এমন, মনে প্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন তিনি, এমনকি শেখ হাসিনার মতো হতে চান। এ অভিনেত্রী বলেছিলেন, শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর যদি জীবনে আর কোনো অভিনয় নাও করি তাতে আফসোস থাকবে না। এটা অভিনেত্রীর বয়ান নয়, এটা তার পর্দা ইমেজকে একজন ফ্যাসিস্টের পদতলে অর্ঘ্য দেয়া। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। পলকের গার্লফ্রেন্ড হিসেবেও তার বিশেষ সুখ্যাতি আছে। একজন ফ্যাসিস্ট এনেবেলার, আওয়ামী পাওয়ার সার্কেলের একজন গুরুত্বপূর্ণ মুখ্যরানীকে গ্রেপ্তার করাটা প্রফেসর ইউনূস সরকারের জন্য জরুরি কাজ। তার কাছে থেকে ফ্যাসিস্ট জামানার অনেক কিছু জানার আছে। আর একজন হাসিনা হয়ে উঠতে চাওয়াটা অপরাধ তো বটেই, তার মানসিক চিকিৎসা করাও জরুরি। এদিকে শাকিল সহ অনেকে বলেছেন, উবাইদুল কাদের, আব্দুল হামিদ, হাসান মাহমুদের মতো বড় ফ্যাসিস্ট নেতারা যখন এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যায়, তখন নুসরাতের মতো ছোট মাছ ধরে সরকার সমালোচনার মুখে পড়েছে। কেউ কেউ বলছেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া বা করিডোর নিয়ে যে হইচই চলছে তা থেকে মন ঘোরাতেই এই গ্রেফতার। হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লিখেছেন, অপরাধীরা নিরাপদে পালায়, শিরিন শারমিনের বাসায় গিয়ে পাসপোর্ট বানিয়ে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল এখনো শুরু হয়নি, আর 626 জনের লিস্ট কোথায়? এখন নুসরাতকে গ্রেফতার করে দেখাচ্ছেন বিচার হচ্ছে। তিনি বলছেন, এটা হাসিনা স্টাইলের মনোযোগ ঘোরানো ড্রামা এখানেই থামেনি। সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী বললেন, নুসরাতের গ্রেফতার একটা খারাপ উদাহরণ আর পুরোপুরি ভুল, কিন্তু নেটিজেনরা তো ছাড়বে না। তারা বলছে, ফারুকীর বউ নুসরাত ইমরোজ তিশা ওই একই বায়োপিকে শেখ হাসিনার মায়ের রোল প্লে করেছেন। তাহলে প্রশ্ন, নুসরাত ফারিয়া দোষী হলে তিশা কেন নয়? উপদেষ্টার বউ বলে কি ছাড়? ভণ্ডামির অভিযোগ উঠছে চারিদিকে। এটা কি সত্যি অন্যায়? জাতীয় নাগরিক পার্টি নেতা আরমান হোসেন ফেসবুকে প্রশ্ন তুলেছেন, নুসরাত ফারিয়া কি গ্রেফতারের কোনো যুক্তি আছে? খুনের চেষ্টার সঙ্গে তার কি সম্পর্ক? এমনকি বিটিপির কান্নাকাটির সভাতেও সে ছিল না। তিনি বলছেন, এমন ফালতু মামলায় গ্রেফতার বিচার ব্যবস্থা কি হাস্যকর করছে? কিন্তু সবাই একমত নয়। অন্য একজন বলছেন, আইন তো নিশ্চয় প্রমাণ পেয়েছে তাই ধরেছে। আবার মনোয়ার আলম নির্জন বলেছেন, সুহানা সাবা বা মেহের আফরোজ শাওনের মতো অন্যরা জুলাই আগস্টে খুনের পক্ষে ছিলেন, তাদের ধরা হলো না কেন? তো বড় প্রশ্নটা এখানে, সরকার কি উবাইদুল কাদের, আব্দুল হামিদ, হাসান মাহমুদের মতো আসল অপরাধীদের ছেড়ে নুসরাতের মতো ছোটদের ধরে সময় নষ্ট করছে, নাকি এটা সঠিক বিচারের পথ? এটা কি ন্যায় নাকি রাজনৈতিক নাটক? বায়োপিকের রোল নিয়ে এভাবে টার্গেট করা কি ঠিক? নুসরাত ফারিয়া জুলাইয়ের পক্ষে বিপক্ষে না থাকলেও 7 আগস্ট একটি ছবি পোস্ট করে শেখ হাসিনার পতনের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। দর্শক শিবির নেতা শাকিলের মতো আপনিও কি মনে করেন সরকার কাদের, হামিদ, হাসান মাহমুদের মতো আসল অপরাধীদের সেফ এক্সিট দিয়ে চুনোপুটিদের গ্রেফতার করে সময় নষ্ট করছে, নাকি সরকার সঠিক পথে হাঁটছে? সরকার কি সত্যি মনোযোগ ডাইভার্সন করছে, নাকি নুসরাত ফারিয়ার বিরুদ্ধে সত্যি শক্ত প্রমাণ আছে? চিটাগাং বন্দর করিডোর বিতর্কের মধ্যেই এই গ্রেফতার কি নতুন বিতর্কের ইন্ধন জুগিয়েছে? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আজকের এই আপডেট এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন, আর দৃষ্টিকোণ চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন
রাজনীতির সব নতুন খবর আর বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।